ওপার বাংলার একটা অতি পরিচিত রান্না হলো কচুর শাক। যদিও আমার বিয়ে হয়েছে ঘটি বাড়িতে, তবে আমি আমার শাশুড়ি মাকে পেয়েছি বাঙাল। তো আজকে মায়ের হাতের কচুর শাক রান্নাটাই তোমাদের সাথে শেয়ার করব। আমার সাথে থাকো আর রান্নাটা দেখতে থাকো। সবার প্রথমেই মা কড়াইতে সর্ষের তেল ঢেলে নিয়েছে আর তার মধ্যে ফোড়ন দিয়েছে তেজপাতা, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা। ফোড়নটা থেকে যখন একটা সুন্দর স্মেল ছাড়তে শুরু করেছে তখনই মা তার মধ্যে দিয়ে দিল সেদ্ধ করে রাখা কচুর শাক আর ভেজানো ছোলা। প্রথমেই একটা কথা বলে রাখি, কচু শাক রান্না করতে কিন্তু বেশ কিছুটা টাইম লাগে, কারণ কচু থেকে জল বেরোয় আর সেই জলটা টানিয়ে রান্না করতে করতেই অনেকটা টাইম লেগে যায়। এবার মা কচু শাকের মধ্যে অ্যাড করলো পরিমাণ মতো নুন, পরিমাণ মতো আদা বাটা আর কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো। টেস্টটাকে ব্যালেন্স করার জন্য মা চিনির বদলে এখানে অ্যাড করলো বেশ কিছুটা পরিমাণ গুড়। এবার সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিল কিছুটা ভাজা মশলা আর কাঁচা লঙ্কা। শুকনো লঙ্কা আর জিরে শুকনো খোলায় ভেজে ভাজা মশলাটা তৈরি করা হয়েছে। এবার অন্য একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণ চিংড়ি মাছ অল্প জলে সাঁতলিয়ে নিয়ে কচু শাকের মধ্যে অ্যাড করে দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নিলেই রেডি হয়ে গেল ওপার বাংলার একটা বিখ্যাত রেসিপি কচু শাক দিয়ে চিংড়ি মাছ।